জীবনে খারাপ সময় আসা দরকার। খারাপ সময় আসলেই আপনি মানুষকে চিনতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। আজকে সকাল সকাল সবাই বলল প্রতিদিন তো রুটি খাই, আজকে না হয় অন্য কিছু বানানোর জন্য ময়দার ভিতর আলুর পুরটা দিয়ে এখন এই তো বেলে নিব। সকালে সাধারণত আমরা সবাই মিলেই কাজ করি। এখানে তানহা পরিগুলো ভেজে নিচ্ছে। পুরিটা সকাল সকাল আমাদের অনেক ভালো লাগে। আজকে অনেক দিন পর বাসায় নিজের হাতে পুরি বানিয়েছি। যারা একটু কষ্ট করে বাসায় বানিয়ে খেলে অনেক ভালো হয় কিন্তু হোটেলের থেকেও। এই তো সবাই মিলে বসে পড়লাম। যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। একটু সস নিয়ে নিলাম আর শশা কুচি। খাওয়া দাওয়া শেষ করে আমার খালাতো বোন এসেছিল কয়েকদিনের জন্য। সে একটি ইমার্জেন্সি কাজে চলে গেল আজকে। ওকে বিদায় দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আজকে আমি আর তানহা ঢাকা যাব। হঠাৎ করেই আমাদের একটু ঢাকা যেতে হলো, সেজন্য রওনা দিয়ে দিলাম। চলে যাচ্ছি সিএনজি দিয়ে বাস স্ট্যান্ড। এই তো আমি আর তানহা বসে বসে কি সুন্দর দৃশ্য দেখছি। এখন ভুট্টা ক্ষেত, আলু ক্ষেত, অনেক কিছুই লাগিয়েছে। একদিন পর ঢাকা যাচ্ছি, একটু সাজুগুজু করে নিলাম। তানহা আর আমি গল্প করতে করতে যাচ্ছিলাম। এখানে কি সুন্দর বাতাস আসছিল। থেকে নেমে এখন বাসের জন্য দাঁড়িয়ে আছে। এই তো মানুষ যে ওভারব্রিজ না ইউজ করে নিচে দিয়ে হাঁটা চলা করছে, এটা কিন্তু ঠিক না, অনেক বিপজ্জনক একটা কাজ। কিছু সময় বাঁচানোর জন্য মানুষ তার জীবনটাই হারিয়ে ফেলে। কিছু সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়নি বাসের জন্য। বাসে উঠে পড়লাম। তৃষা অনেক ভালো বাস, এই জন্য তৃষাতেই আমরা সবসময় উঠি। অনেক দ্রুত ঢাকা যাওয়া যায়। কাজ শেষ করে একটা আন্টিদের বাসায় গিয়েছি। আন্টি কি মজার মজার নাস্তা দিয়েছি। এটা অনেক ভালো ছিল, অনেক আদর করে আমাদের। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। বাসায় বলতে আজকে আমরা ফুপুদের বাসায় থাকবো। বললো আজকে আমার বাসায় থাকো। রাত্রে থাকার পর সকাল সকাল ঘুম থেকে পড়লাম। এখন আমরা যাব আমাদের জায়গা দেখতে। আজকে আব্বু চলে আসলো অফিস থেকে। আমি, তানহা আর আব্বু চলে যাব জায়গার এখানে। জায়গা রেখেছে বরাবো। আমি কখনোই দেখতে যাইনি জায়গাটা। আজকে আব্বু বলল না চলো আমাদের নিয়ে যেই দেখে এসো জায়গাটা কেমন হয়েছে। এই তো আমরা অটোতে উঠে পড়লাম। এখন চলে যাচ্ছি আমাদের জায়গার যে রাস্তাটা, সেখানেই অটো চলাচল করে। এই জন্য খুব সহজেই আমাদের জায়গায় আসা যায়। একটা বাড়ির পরই আমাদের জায়গা। আব্বু আগে চলে গেছে যাতে জায়গাটা চিনতে পারে। তানহা আমাকে ভিডিও করে দিচ্ছে। আমাদের জায়গার পরের জায়গাটাই কাজ ধরেছে, এই জন্য তারা যাওয়া আসা করছে। ওনাদের ইট আমাদের জায়গায় রেখেছে, সেজন্য ভালো করে দেখা যাচ্ছে না সামনের দিক দিয়ে। একটু সাইডে আসলাম আপনাদের দেখানোর জন্য। এই তো আমাদের জায়গাটা বাউন্ডারি করে রেখেছে। আলহামদুলিল্লাহ, আমার বাবার কষ্টের টাকা দিয়ে এই জায়গাটি রেখেছে। আমাদের কাছে অনেক বড় কিছু। ঢাকার ভিতর এমন জায়গা রেখেছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা যাতে বাড়ির কাজটি তাড়াতাড়ি ধরতে পারি আপনাদের দোয়ায়। অর্ধেক বালু ফালানো হয়ে গেছে, শুধু পিছনের দিকটাই বাকি আছে বালু ফালানোর। পাশের বাড়ির কাজ চলছে, এই জন্য আমাদের জায়গাটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা আর আমার ফুপু একসাথেই জায়গা নিয়েছি। এখানে আব্বু কথা বলছে লোকেদের সাথে, আমরাও দেখছি তারা কিভাবে বাড়ি উঠাচ্ছে। আল্লাহ ঢাকায় যাতে তাড়াতাড়ি নিজেদের বাড়িটা করে ফেলতে পারে। এখন সবাই মিলে চলে যাচ্ছে বাসার দিকে। এই তো বাসার সামনে থেকে অটোতে ওঠা যায়। এই আঙ্কেল বাড়ি করছে, সেই আঙ্কেল আমাদের বলল চলো তোমরা খালি মুখে কেন যাবে, তোমাদের কিছু খাওয়াই। তো আমরা বেশি কিছু খেলাম না, কফি খেলাম। রাস্তা একদম পাকা। এখন অটো দিয়ে চলে যাচ্ছি। এলাকার মানুষগুলো অনেক ভালো, তাদের পরিবেশও অনেক সুন্দর, অনেক ভালো লাগে। বাসায় আসতে আসতে আমাদের রাত হয়ে গেল। এসেই দেখি আজকে নাকি মাহফিল হবে, সেজন্যই এত আয়োজন। সারাদিনে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।